মানে আমরা যদি সেফটি নিয়ে যে আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি, যে আমরা আসলে কিভাবে সেফটিকে চিন্তা করছি বা এটাকে বিশ্বাস করছি, সেটা তো আমাদের এখানে ভাবতে হবে যে কিভাবে আমরা এই প্রবলেম থেকে আসলে বেরিয়ে আসতে পারি। এইটার জন্য প্রথম যেটা আমি মনে করি যে আমাদের কতগুলো নোশন আছে। আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করি, বাইরে কাজ করি, কতগুলো সেফটি পোস্টার সব জায়গায় লাগানো থাকে, সেফটি ফার্স্ট, সেফটি ইজ দ্য টপ প্রায়োরিটি। এই যে সেফটি এস এ ভ্যালু সব জায়গায় থাকে না, কিন্তু এটা আমি দেখেছি ইউএসএ তে। ইউএস এর একটা কোল মাইনের যাত্রী সামনিতে প্যাসেঞ্জাররা যেখানে বসে, বিশেষ করে ওয়ার্কাররা, তাদের পেছনে এটা বড় করে খোদাই করে লেখা। তা এখন ধরেন এই যে আমরা সবসময় বলি টপ প্রায়োরিটি বা ফার্স্ট, এইটা কিন্তু আপেক্ষিক ব্যাপার। আপনাকে চিন্তা করেছেন যে প্রায়োরিটি চেঞ্জেবল। আপনার যদি মানে কাজের প্রেশার, উপরের চাপ, কমার্শিয়াল প্রেশার বা আপনার সাম বেনিফিটস এর কারণে আমরা এইসব প্রায়োরিটি থেকে সরে যাই। একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনি এই যে ধরেন ধানমন্ডি থেকে আপনি এয়ারপোর্টে যাবেন, আপনার 1 ঘন্টা, সাধারণত 1 ঘন্টা লাগে। আপনার হাতে আজকে আছে 40 মিনিট, আপনাকে ফ্লাইট ধরতেই হবে। চিটাগং এ আপনার হিউজ মিটিং এর ডিল রয়েছে। আপনি কি একইভাবে প্রায়োরিটি সেফটি নিয়ে গাড়ি ড্রাইভ করবেন? না স্যার। করবেন? আপনাকে তো ফ্লাইট ধরতেই হবে, আপনি একটু হলেও কম্প্রোমাইজ করবেন এখানে। আপনার যখন এই ইন্ডাস্ট্রিতে যখন কোনো প্রেশার আসে, যখন কমার্শিয়াল প্রেশার, ম্যানেজার বলে যে আজকের মধ্যে এই কাজটা করতেই হবে, তখন সে তার ওই সেফটি ফার্স্ট কথাটাও ভুলে যায়, টপ প্রায়োরিটি কথাটা ভুলে যায়। এটা হচ্ছে সার্কামস্টেন্সেস ড্রিভেন, সিচুয়েশন ড্রিভেন। আর এই যে ভ্যালু একটা কথা আছে না, এটা বলতে সাধারণত ভ্যালু তো নাথিং বাট এ কোর বিলিভ। এটা একটা বিশ্বাস, মানে আমার মধ্যে আমি কি ডিপলি বিশ্বাস করি। তো এইটা যদি আরো ওইভাবে এক্সপ্লেন করি যে প্রায়োরিটিটা হচ্ছে, আমরা যদি আমাদের মাথার উপরে একটা নাট বোল্ট লাগিয়ে রাখি, বড় একটা ডিস্ক, আজকে এটা দরকার খুলে রাখলাম, কালকে আর একটা দিয়ে রাখাই দিলাম, আমি যা ছিলাম তাই, এখানে কোনো চেঞ্জ হলো না। ম্যানেজমেন্টের অর্ডার অনুযায়ী আমার প্রায়োরিটি শিফট করে দেওয়া। কিন্তু যদি আপনার ভিতরে ইন্টারনালাইজ থাকে, মানে সেফটি যদি ভ্যালুজ হিসেবে আপনি বিল্ট ইন করে ফেলতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপরে কোনো বোল্টেড অন আর বোল্টেড অফ করে করে আপনাকে চেঞ্জ করা যাবে না। আপনি যা সেটা তাই থাকবে। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু ইন্টারনেট আনস্টেবল দেখালো যে। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। এখন যে কথা বললাম যে ভ্যালু বা আমরা যে সেফটি কিভাবে বিশ্বাস করি বা চিন্তা করি, এখানে যদি আমরা যারা কথা বলি যে আমাদের কমপ্লায়েন্স রেগুলেশন আছে, আমরা কমপ্লায়েন্স সার্টিফিকেট আছে, আমাদের ডিওসি যেটাকে বলে ডকুমেন্ট অফ কমপ্লায়েন্স, এটা আমরা এনফোর্স করছি, আমাদের ইন্ডাস্ট্রিতে বড় বড় সার্টিফিকেট ঝুলানো আছে। আমরা যদি ওইভাবে সেফটিটাকে চিন্তা করি, তাহলে আমাদের আচরণ, আমাদের বিহেভিয়ার একরকম হবে। আর যদি আমরা এটাকে ভ্যালু হিসেবে, যে আমরা যেটাকে জীবনযাপন করি বা এবং সেটাকেই সামনে লিড করি, তাহলে কিন্তু আমাদের মানে আচরণ বা আমাদের অ্যাকশনে কিন্তু এখানেই পার্থক্যটা হবে। বড় বড় অর্গানাইজেশনে এই প্রবলেম গুলো অনেক মারাত্মক। তারা এই কমপ্লায়েন্স রেগুলেশনটা করে, আমি একটা উদাহরণ দিতে পারি। একবার এক জায়গায় দেখেছিলাম যে তারা ফায়ার সেন্সারে ক্যাপ লাগিয়ে রেখেছে। আমি বললাম কি ব্যাপার, এখানে ক্যাপ লাগানো কেন? তারা বললো যে ওইখানে ওই যে ফলস অ্যালার্ম আসে, তো তো ক্যাপ লাগানো সব সাইড বলে যে ডিওসি তো আমাদের আছে স্যার, কমপ্লায়েন্স হয়ে গেছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তাহলে দেখেন কি কোথায় প্রবলেম গুলো কোথায়। এই যে বললাম না সেফটি এর যে ভ্যালু, আমি এই যে এইখানে এটা আমি দেখেছি, এই যে সেখান থেকেই এই শব্দটা বা এটা পিক করে আমি এটার উপরে নিয়েই কাজ করার চেষ্টা করছি। কিন্তু আমরা যদি ওই যে আগেও বললাম যে ভ্যালুটা কি জিনিস, আমি একটু আসতেই যাচ্ছি কিন্তু যাতে সময়টা হয়তো একটু বেশি লেগে যেতে পারে, যাতে আপনারা বুঝতে পারেন। অনেকে যারা মোবাইলে দেখছেন তাদের কিন্তু এই পিকচার গুলো আসতে একটু সময় নেয়, যতটা সম্ভব আমি আগে দেখেছি। সুতরাং একটু আস্তে আস্তে আমরা মুভ করি যাতে আমরা বোঝার চেষ্টা করি। এখন এই যে ভ্যালুটা তাহলে কি?
এই যে সেট অফ কোর বিলিফ, মানে আমরা যেটা আমাদের ভিতরে থাকে যখন আমরা রিয়াক্ট করি, বিহেভ করি মানুষের সঙ্গে, কাজে কামে, সবকিছু কিন্তু ওই সেট অফ বিলিফ দ্বারা নিয়ন্ত্রিত। মানে আমাদের মধ্যে যেটা অলরেডি আছে সেটা দ্বারা এটা নিয়ন্ত্রিত হয় আমাদের আচার আচরণ, রিয়াকশন। অনেকে কিন্তু বিহেভিয়ারও কিন্তু একটা আনসেফ বিহেভিয়ার আছে, কিন্তু মানুষ হঠাৎ একজনের সাথে একজনের রাস্তায় চলতে যে হয়তো একটু গোতা লাগলো, সে রিয়াক্ট করলো, আপনিও রিয়াক্ট করলেন, দুজনে কিন্তু মারামারি লেগে গেল, ফাইনালি দেখেন দুজনই ব্যান্ডেজ করে বাড়ি ফিরে। মানে এগুলো কিন্তু এই সবকিছু এর দ্বারা নিয়ন্ত্রিত। এখন আরো যদি হালকা ভাবে মানে হালকা মানে কি লাইটলি বোঝার জন্য বলেন, ভেরি ডিপলি হেল্ড বিলিভ ইজ বিয়ন্ড কম্প্রোমাইজ, আপনি এটা কখনো কম্প্রোমাইজ করবেন না। সেটাই হচ্ছে ভ্যালু, যেটা আপনার সঙ্গে কোনো প্রেশার কোনো কিছু আপনার সঙ্গে কম্প্রোমাইজ করা সম্ভব না। সেটাই কিন্তু আপনার যে ভ্যালু সিস্টেম, আমরা এটার সাথে ক্যারি করি। যেখানেই আমি যাব সেখানেই কিন্তু এইটা আমার সঙ্গেই থাকবে। সুতরাং আমি কেয়ারফুল থাকবো, আমি চিন্তা করব, এবং আমরা এইটার আমার কোর টার্গেট কিন্তু অন্য, মানে আমরা যেটাতে যাচ্ছি এট দ্য এন্ড সেটার প্রি রিকুইজিট হিসেবে এই জিনিসগুলো দরকার। আমাদের মূল গোল কিন্তু ডিফারেন্ট, সেটা আমি আর একটু পরে বলছি। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে শর্টকাট করে ফেলি। অনেস্টলি যদি কেউ বলেন, আমার অনেক ক্ষেত্রে শর্টকাট নেই, বাসায়, কাজে, আউটসাইডে শর্টকাট করে ফেলি। যেমন ধরুন ওই যে আগে যেটা বললাম যে আপনার ভ্যালু সেটের মধ্যে যেটা আছে, মানে আপনি যখন একা গাড়ি ড্রাইভ করেন, সিঙ্গেল, সে তখন আপনি যেভাবে গাড়ি ড্রাইভ করবেন, আপনার পাশে যদি আপনার ফ্যামিলি বা বাচ্চা বসা থাকে, আপনি কি একটু কেয়ারফুল হবেন? নাকি সেই রাফ ড্রাইভিং করবেন, ডানে বায়ে আগে যাওয়ার একটা টেন্ডেন্সি করবেন? অবশ্যই করেন নাকি কেয়ারফুল কেউ থাকবো আপনারা? স্যার, হ্যাঁ, অবশ্যই কেয়ারফুল থাকতে হবে স্যার। অবশ্যই কেয়ারফুল থাকবো। তার মানে কি? তার মানে মানে সার্বিক নিরাপত্তা সচেতনতা আপনি আপনার জন্য কিন্তু করছেন, আপনি করছেন আপনার অন্য সেট অফ ভ্যালুজ এর জন্য, আপনার জন্য না। আপনি একা থাকলে আপনি আগে যাওয়ার জন্য টেন্ডেন্সি, আপনি একদম ট্রাফিক পার হয়ে আগে যে দরকার হলে আরেকজনকে মেরে দিবেন, তাতেও অসুবিধা নেই। মানে পাওয়ারফুল লোকজন সেটাই করছে আজকাল। এখন দেখেন, আমরা কিন্তু একটা জিনিস ধরে নেই, এটা হচ্ছে পলিসি লেভেলের ইস্যু। এই কথাটা এখানে, যেমন এই গত ঈদে 500 মারা গিয়েছিল, এই ঈদে মারা গেছে 450, আমরা তো ইমপ্রুভ করছি। এই যে ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টের উপরে যে রিল্যাক্সেশন অথরিটির, এটা কিন্তু খুবই হার্মফুল। আমাদের গোল থাকা উচিত জিরো অ্যাক্সিডেন্ট, নো ডেথ, অ্যাবসলিউটলি নো। তাহলে আপনি আপনার যে পরে আসছি যে ভিশনটা থাকবে সেইটাতে আপনি কাজে লাগাবেন। তা নাহলে আমরা ধরে নিলাম যে 10% মরলে কোনো অসুবিধা নাই, ওদের লাইফ বা ওই হেল্পার ড্রাইভার রাস্তাঘাটে যারা চলাচল করে খালি পায়ে, ওরা 10-20 জন মারা গেলে তেমন কিছু আসে যায় না। এটা খুবই রং একটা আমাদের মানে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, আমাদের মাথার মধ্যে প্রবলেম এটা। তাহলে আমাদের এম কি থাকবে? টু ফান্ডামেন্টাল ফিলোসফি আছে, এটা ফিলোসফি আছে এই যে ভ্যালু কনসেপ্টের জন্য। এইমিং ফর জিরো ইনসিডেন্টস, আপনার এমটা কিন্তু জিরোতে থাকতে হবে। আর যদি আপনি আর একটা বিষয়, অন্যদের কেয়ার করতে হবে, অ্যাক্টিভলি কেয়ারিং ফর আদার্স। আপনারা যারা কাজ করছেন বিভিন্ন অর্গানাইজেশনে, বড় বড় ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন টেকনিক্যাল ইস্যুস বা নানান কারণে এখন যে সিস্টেম আছে, আপনি কি মনে করেন যে এই সিস্টেম জিরো অ্যাক্সিডেন্টের দিকে যাচ্ছে? মানে তাদের যে ইনিশিয়েটিভ সেটা যাবে? আমার এবার একটু ডাউট আছে, আপনারা হয়তো দ্বিমত করতে পারেন। এটা যাচ্ছে না, মানে নানান কারণে। দেন আমি একটু তাড়াতাড়ি এটা পড়ে চলে যাই, কারণ নট এক্স্যাক্টলি, কিন্তু কেন আমরা যে সেফটি এফোর্টটা নেই আমাদের অর্গানাইজেশন, এটার কতগুলো ফোকাস থাকে, ডেভেলপিং রুলস, প্রসিজার, সেফটি ট্রেনিং, সাইন, পোস্টার, উইকলি ইন্সপেকশন, solely relying on the line management, যে তারা কমপ্লাই করছে কি করছে না। মোস্টলি তারা মনে করছে যে সেফটিটা একটা প্রায়োরিটি ধরে নিলাম, প্রায়োরিটি ধরলে এটা একটা টু ডু লিস্টের মধ্যে চলে আসে। আপনারা টু ডু লিস্ট সম্পর্কে নিশ্চয়ই অনেকের ধারণা আছে যে টু ডু লিস্ট আমাদের একটা ডেইলি
একটা লিস্ট থাকে টু ডু, মানে ইম্পর্টেন্ট আইটেম, বাট গতানুগতিক আর 10টা কাজের সঙ্গে এটাও একটা কাজ যে আমরা প্রায়োরিটি হিসেবে নেব, তারপর যা হয় হবে। কিন্তু আমরা যদি মানে সেফটিকে ভ্যালু হিসেবে ট্রিট করি তাহলে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। ওই যে আগে যেটা বলছিলাম যে প্রায়োরিটিজ আর বোল্টেড অন, ভ্যালুস আর বিল্ট, যে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। মোস্ট ইম্পর্টেন্ট মানে আপনার টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার লাইন ম্যানেজার, আপনার ফ্রন্ট লাইন ওয়ার্কার্স, সবার জন্যই দ্যাট উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আদারওয়াইজ যদি আপনি টু ডু লিস্টে নিয়ে আসেন তাহলে এটা যে এক এক দিন এক এক ধরনের কাজ করবেন আপনি। যেটা ঘটে সাধারণত বিভিন্ন অর্গানাইজেশনে দেখেছি যে যখন কোনো ঘটনা ঘটে যায় তখন টপ ম্যানেজমেন্টের একটা অ্যাটিটিউড আছে, হ্যাঁ ওই লোকটা ওর অ্যাটিটিউড ভালো না, ওর সেফটি একেবারেই কনসিয়াস না, সে খুব কেয়ারলেস একটা মানুষ, এইভাবে বলে তাকে আন্ডারলাইন করে দেওয়া হলো ছেলেটা লেজি, এ কোনো শিখতে চায় না কোনো। এটা করে আমরা তাকে ডাউন করে দিয়ে কিন্তু যেটা তার যে অ্যাকচুয়াল বিহেভিয়ারটা সেটাকে ডিকটেট করে ডাউনগ্রেড করে দেয়। কিন্তু এটার জন্য আসলে সে দায়ী নয়, তার যে ম্যানেজার, তার যে টপ লেভেল ম্যানেজমেন্ট, তাদের যে অ্যাক্টিভিটিস তার সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এখন কথা থাকছে যে আমরা কিভাবে এই ট্রান্সফর্মটা করবো, সেটাকে ভ্যালুতে রূপান্তর করবো। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমি সবগুলো পয়েন্টে যাব না, কারণ এত এগুলো কর্পোরেট ট্রেনিং এ একটা দিন শুধু এটার পিছনেই লাগবে, এই সবগুলো আলাদাভাবে আলাপ করতে গেলে। এখানে 10টা আছে, আপনারা যদি একবার কুইকলি রিডিংটা পড়ে নিতেন তাহলে আমি এটা পরের স্লাইডে যেতাম। আমি দিয়ে কয়েকটা আলাপ করবো এখানে, খুব বেশি করব না, কারণ সময় অনেকেই অফিস করেছেন, টায়ার্ড, তো এটা সময় নেওয়া যাবে না, আপনারা পরে বোরিং ফিল করবেন, পরে আলটিমেট গোল অ্যাচিভমেন্ট হবে না। এই 20 সেকেন্ডে পড়ে নেন, 20 সেকেন্ড। পড়া শেষ হলে একজন একটু আওয়াজ দিয়েন। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। জাস্ট 10টা পয়েন্ট, এটা নিয়ে আমরা কখনো সুযোগ পেলে এই 10টা পয়েন্ট নিয়েই সারাদিন আলাপ করবো, তখন আরো ডিটেলসে যাব। এখন কথা হচ্ছে যে এই যে লিডারশিপ ইজ দ্য কি, লিডারশিপের কাজটা কি? এখানে তো লিডারশিপ ট্রেনিং করানো বা অনেকে আপনারা করেছেন, আমাদের অনেকে লিডারশিপ ট্রেনার আছেন, ভ্যারাইটিস টাইপ অফ লিডারশিপ, তাদের বিভিন্ন কোয়ালিটি থাকে, তাদের নানাভাবে লিডারশিপকে এক্সপ্লেন করা হচ্ছে। ম্যানেজমেন্ট এবং লিডারশিপ একটার সঙ্গে আর একটা ওতপ্রোতভাবে জড়িত আপনাদের, মানে সুতরাং এই লিডারশিপটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ভ্যালুতে আমরা কনভার্ট করতে চাই, আমাদের একটা ভিশন থাকতে হবে, সেই ভিশনের মধ্যেই এই সেফটিকে জুড়ে দিতে হবে। যদি না জুড়ে দেই তাহলে কিন্তু থাকবে না। যেমন ধরেন মানে আমরা ওই যে সবাই যে ভিশনের ক্ষেত্রে যে কমন কথাটা সবাই বলে, কোথায় যাব, কি দেখব, এত বছর পরে কেন দেখব, এই সমস্ত কথাগুলো থাকে। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে, মানে সেফটি পলিসিটা মিনিংফুল করা কিন্তু এখানে খুব কঠিন সবার জন্য। ধরেন আপনার যে এত এমপ্লয়ি, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য, প্রতিটা এমপ্লয়ির জন্য বা পুরো কর্পোরেট অর্গানাইজেশনের জন্য যে পলিসিটা আপনি বানাবেন, এইটা কিন্তু এত সহজ কাজ নয়। এইটাকেই মিনিংফুল যদি আপনি করতে পারেন, দেখবেন অনেক কাজ সহজ হয়ে গেছে, অনেক কাজ সহজ হয়ে যায়। এখন যদি আপনি কাল সকালে অফিসে যেয়ে আপনার এমপ্লয়িকে বলেন, এই শোনো, আজ সকাল থেকে সেফটি অ্যাজ এ ভ্যালু, আজকে থেকে আমরা এই স্লোগান মুখে রাখবো সবসময়, কাজ কি হবে? আমার মনে হয় কাজ হবে না। কারণ আপনি যখন এমপ্লয়ীদেরকে এইভাবে বলে তাদেরকে এইভাবে মোটিভেট করতে পারবেন। এখানে কি ফ্যাক্টরস আছে দুইটা, একটা বলে যেমন ভ্যালু আর লার্ন ফ্রম আদার্স। এই যে লিডার, এই লিডারকে তাকে মানে ফিজিক্যালি বাই অ্যাকশন, কমিটমেন্ট, কথায়, কাজে, চলায়, আচরণে তাকে দেখাতে হবে যে সে ইয়েস হি ইজ কমিটেড টু সেফটি। তাহলেই অন্যদের অ্যাটিটিউড চেঞ্জ হবে, ওপিনিয়ন চেঞ্জ হবে, তাদের বিহেভিয়ার চেঞ্জ হবে। আপনি লিডার হিসেবে যদি ইগনোর করেন
আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন না যে আপনার এমপ্লয়ি তারা আপনার কথা মতো ওই সেফটি দিয়ে মাথা ঘামাবে, হেলমেট পরবে, মানে ওই যে গ্রাইন্ডার ইউজ করার দেখালাম যে গ্রাইন্ডিং, ওইটা চশমা পরবে বা সেটা ভাঙা ওই চেক করবে, এগুলো করবে না। আপনাকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে কন্টিনিউয়াস। এটাকে আর একটা ভাবে বলা যায়, সেটা হচ্ছে যে কনসিস্টেন্ট অ্যান্ড ডেমনস্ট্রেবল সেফটি লিডারশিপ। এটার ভিতরে কনসিস্টেন্সি থাকতে হবে এবং আপনাকে ডেমো দেখাতে হবে আপনার কথায় কাজে। আপনি মুখে বলবেন আমি লিডার, আমি এই খবরদার কালকে থেকে এই জন্য আমি দেখি না, এটা আমাদের পলিসি, তোমার চাকরি থাকবে না, এইটা বললে কিন্তু ওই এমপ্লয়ি কোনোভাবেই মোটিভেট হবে না। তাকে আপনি কাজের মধ্যে তাকে আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন না। এই কমিটমেন্টটা আপনার ডেইলি বেসিসে থাকতে হবে। সকালে আপনি যখন অফিসে যাবেন, আপনি ডোর দিয়ে ঢুকবেন, আপনি আশেপাশে দেখতে দেখতে যাবেন, আপনাকে রেগুলার এটা মাথায় রাখতে হবে। তাহলেই আপনার এমপ্লয়ি যারা লোকজন আছে তারা আপনার থেকে শিখে নিবে যে না, ব্যাপারটা সিরিয়াস। আর অনেক ইস্যু থাকে, কিন্তু এটা এখানে একটা জাস্ট ছোট্ট, আমি এটা খুব একটা এক্সপ্লেনেশনে যাব না। ম্যানেজার এবং লিডার এর মধ্যে একটু পার্থক্য যেটা আছে, আপনারা সবাই ব্যাপারগুলো জানেন, কারণ এখানে লিডারশিপ ট্রেনিং বা ডেলিভারির সঙ্গে অনেকেই জড়িত। ধরেন এখানে সেফটি লিডার একটা বিষয় আছে, আর এই সেফটি লিডার সেফটি বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে, মানুষকে মোটিভেট করে। এখন একটা জিনিস এখানে খুব ভালোভাবে বুঝতে হবে, সেফটি লিডারশিপ অ্যান্ড দ্য লিডারশিপ দুটোর ভিতরে মানে সেফটি লিডারশিপ কি না সেটা আগে বুঝতে হবে। মানে সেফটি লিডারশিপ নট টু বি আন্ডারস্টুড, মানে লিসেন কেয়ারফুলি, সেফটি লিডারশিপ not to be understood by the charisma and your personality of a leader. No, it's as a skill. আপনার দক্ষতা, আপনাকে দক্ষ হতে হবে। আপনি যখন এটা খুব কঠিন কাজ না, যে কেউ হতে পারে, এর জন্য যে টপ ম্যানেজার হতে হবে বা উপরের পদে চাকরি করতে হবে, নো, যে কেউ সেফটি লিডার হতে পারে। তাকে যদি আপনি এগুলোতে ট্রান্সফর্ম করেন, তার ভিতরে এটা সে ধারণ করে, সে তার ম্যানেজারকে বলবে যে স্যার ইউ আর ডুইং রং, প্লিজ স্টপ ইট। আমি শিপে যখন কাজ করি, আমি যদি একটা রং কাজ করি, ধরেন আমি উপরে দাঁড়িয়ে একটা লফটে কাজ করছি, উপরে হ্যাঙ্গিং, আমার কোনো সেফটি প্রিকশন আমি নিই নাই, হারনেস ব্যবহার করিনি বা হেলমেট নাই, মাই কলিগস দোজ হু আর রেটিংস বা ক্রু বলে যারা আমাদের ফিটার বা আদার অয়েলার, দে ডিজার্ভ দ্য রাইট টু স্টপ মি, বলে স্যার ইউ আর ডুইং রং, প্লিজ কাম ডাউন, বলতে পারে তারা, আমাকে বলা উচিত। কারণ আমি যে কাজটা করছি, আমি যদি এটা করি তাহলে আমার থেকে ওরা বলবে যে এটা তো করা যায়, স্যার তো দেখছিল কিছু বলে নাই, সুতরাং কালকে এটা করলে অসুবিধা নেই। এই জিনিসটা বুঝতে হবে। আর একটা ছোট্ট বিষয়, আমি এই জিনিসটা আমার খুব প্রিয়, কারণ ছোটবেলায় আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমার সাইকেলটা ঠিক এইভাবে ভেঙে গিয়েছিল। আমি এবং আমার এক ফ্রেন্ড দুজন মানে সিনেমা দেখতে যেতে চেয়েছিলাম, মানে আমাদের স্কুল থেকে 6 মাইল বাইসাইকেলে যাব, তারপরে বাসে করে যাব যশোর। তা 5 মিনিটের মধ্যেই আমরা বাজার থেকে একটা সাইকেল 5 টাকা দিয়ে ভাড়া করেছিলাম, সেটা নিয়ে 5 মিনিটের মধ্যে, আমি সামনে বসা, আমার ফ্রেন্ডটা চালাচ্ছিল, 5 মিনিটের মধ্যে সাইকেলটা ভেঙে যায়। এখন আমি কিন্তু এই সাইকেলকে আমি উদাহরণ হিসেবে ব্যবহার করি, মানে লিডারশিপ কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর কম্পিটেন্সি, দক্ষতা। বাইসাইকেলের যে পেছনের চাকাটা আছে, এটাকে যদি আপনি ড্রাইভ পাওয়ার মনে করেন, যে আপনার কম্পিটেন্সি, আপনি দক্ষ, মানে আপনার ইঞ্জিন পাওয়ার, সামনেরটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এটা আপনার না থাকে, আপনি চালাইতে পারবেন না বাইসাইকেল। আপনি সাইকেলে উঠে এদিকে যাবেন না এদিকে যাবেন, পড়ে যাবেন। ইট হ্যাজ টু বি অন মোশন, আপনাকে কন্টিনিউয়াস, ওই যে জাহাজের কথা বললাম, যদি আপনি আউট অফ ট্র্যাকে যান তাহলে আপনি একগ্রাউন্ড হয়ে যাবেন। ওই যে দেখলেন না মরিশাসে জাহাজ ডাঙায় উঠে গেছে, জাহাজটা টোটাল লস হয়ে গেছে। এটা আমি সেই বাইসাইকেলের সঙ্গে আমি সবসময় এটা আমি মানে প্রিফার করি বাইসাইকেলের উদাহরণটা দিতে। কারণ এই যে ধরেন আমার যে সাইকেলটা ভেঙে গিয়েছিল, আমি তো তখন জানতাম না যে সামনেটা কিভাবে বলবো, পিছনেটা কিভাবে, তবে সবই ছিল যে আমি সাইকেল চালাইতে পারি, সামনে স্টিয়ারিং ধরতে পারি, পিছনে চাকা সব ঠিক আছে, ভেঙে গেছে, আমি তো এটা চেক করিনি, ওইটা না নিয়ে আমি বেরিয়েছি। এইটাকে আমি বলি ল্যাক অফ সেফটি লিডারশিপ। আমি আর যদি দক্ষতা থাকতো সেদিন, তাহলে আমি আরো আগে বুঝতে পারতাম যে এইখানে ব্রেকডাউন হতে পারে।
আমি যদি এটা ইগনোর করি, আপনার পেছনের হুইল এবং সামনের হুইল ভেরি স্ট্রং, কোনো সন্দেহ নেই তাতে, কিন্তু আপনার যদি এইটা না থাকে আপনি কিন্তু মাঝ পথে বিপদে পড়তে পারেন। আমরা যখন ওশান, মিডিল অফ দ্য ওশান, 5,000 মাইল দিস সাইড, 5,000 মাইল দ্যাট সাইড, নেক্সট 30 days there is no shore, we are middle of the ocean. আমরা যদি এগুলো অবজার্ভ না করি, খেয়াল না করি, উইল বি ড্রিফটিং দেয়ার, নোবডি ইজ দেয়ার টু রেস্কিউ। আমরা দিনের পর দিন হয়তো ভেসে থাকবো, পরে কোনো টাক বোট টোট এসে হয়তো টেনে টেনে নিয়ারেস্ট কোথাও নিয়ে যাবে। কেউ কি কিছু বলছেন? কথাগুলো কি শোনা যাচ্ছে? কথা কেউ বলছেন? শুনতে পাচ্ছি আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এইটা যে সেফটি লিডারশিপ ইজ দ্য কি, এটা নিয়ে আমি আর বেশিতে যাব না, কারণ আমাদের ওই টপ ম্যানেজমেন্টের যারা ম্যানেজার, তাদেরকেই এটা ডেডিকেটেড হতে হবে, তারাই তাদের কলিগদেরকে দেখাবে, সেখান থেকেই মানে আনসেফ কন্ডিশন গুলো তারা দেখলে সেটা রিমুভ করবে। এভাবেই একটা কালচার ডেভেলপ হবে। আমাদের আলটিমেট গোল যেটা, যে হোলিস্টিক সেফটি কালচার ডেভেলপ করা, সেটার ক্ষেত্রে শুরু করতে হবে কিন্তু ম্যানেজমেন্ট লেভেলের ম্যানেজার, তার উপরের লেভেলের কমিটমেন্ট ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট। ওই যে কথা আছে না, আপনারা সবাই জানেন যে ভিশন তো একটা তৈরি করলেন, আপনার এমপ্লয়াররা তো কেউ জানে না যে আপনার ভিশনের মধ্যে সেফটি ব্যাপারটা আছে। ওরা তো জিজ্ঞাসা করবেন, বলে যে না তো কেউ তো বলে নাই, ওরা কাজ করেই যাচ্ছে, কেন করে যাচ্ছে, কিভাবে, ওরা জানে যে মাথায় হেলমেট পরতে হয়, সেফটি শু পরতে হয়, কিন্তু বাকি তার ডিটেলস তাদের জানা নেই। এটার জন্য কিন্তু ম্যানেজমেন্ট দায়ী। এখন একটা কথা বলি, এই যে শেয়ার দ্য ভিশনের ভিতরে আপনি ওই যে বললাম না, আপনি সকালে যখন অফিসে যাবেন, এই শব্দটা এখানে বলে ওয়াক দ্য টক অ্যান্ড লিড বাই এক্সাম্পল। আপনি সকালে অফিসে যাওয়ার সময় আপনি ঢুকে দেখলেন যে আপনার পাশে একটা মানে আনসেফ কাজ চলছে, আপনি দেখলেন, আপনি কখনো এটাকে ইগনোর করতে পারবেন। আপনি যদি ইগনোর করে চলে যান, তাহলে আপনার ওই এমপ্লয়ি মনে করবে যে এটা করা যায়। আগে যেটা বলছিলাম, আপনি কি করবেন, আপনি এটাকে আইডেন্টিফাই করবেন, আপনি এটাকে রেকটিফাই করবেন, এটা যাতে আবার রিকারেন্স না হয় সেটা এনশিওর করবেন। তাহলে আপনার লাভ কি হবে? ওই যে এমপ্লয়ি, তার ট্রাস্ট লেভেলটা এবার কোথায় গেল চিন্তা করছেন? যে আমার বসের সাথে কিন্তু কাজ করা যায়, আমার বস হচ্ছে সেফ, তার সাথে কাজ করলে আমি নিরাপদ, আমার ফ্যামিলি নিরাপদ। সুতরাং আপনার উপরে তার যে ট্রাস্ট, তার যে মানে রেসপেক্ট অনেক গুণ বেড়ে যায়। তখনই কিন্তু আপনার এই এমপ্লয়ি তারা নিজেদেরকে আরো বেশি এনগেজ হয়। আগের দিন ওই যে আমরা কথা বলছিলাম রবীন্দ্র সরোবরে, যে এনগেজমেন্ট ইস্যু নিয়ে, এনগেজমেন্ট তো একটা বড় চ্যাপ্টার, এমপ্লয়ি এনগেজমেন্ট, আমরা কখনো সুযোগ পেলে ওইটা নিয়েও আরো ডিটেলস আলাপ করব। কিন্তু এইটা আপনার দায়িত্ব। আপনি যদি এই যে ওয়াক দ্য টক, লিড বাই এক্সাম্পল যদি আপনি ক্রিয়েট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার উপরে ট্রাস্ট লেভেল বাড়বে না, বা আপনাকে আপনার এমপ্লয়ি ওই দূরে থেকে আপনাকে দেখলে ভয়ে হয়তো হেলমেট মাথায় দিবে, আপনি যেই চলে গেলেন আবার খুলে পাশে রেখে দিবে, সেটা কেয়ার করবে না, ঠিক ও এরকমই বলে, কোনো সমস্যা নেই। আমি এগুলো নিয়ে বেশি আর যাব না, কারণ টাইম আমার খুব দ্রুতই চলে যাচ্ছে। আর একটা যে আমি কি পয়েন্ট গুলো জাস্ট এখানে বলে যাই, ইন্ট্রোডিউস রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি ফর সেফটি। আপনার সেফটি টিম যেটা আছে, আপনার যে অর্গানাইজেশনে বা আপনার ইন্ডাস্ট্রিতে যে সেফটি টিম কাজ করে, যারা রেগুলার সেফটি মিটিং করছে, তারা সেফটি গাইডলাইন দিচ্ছে, ট্রেনিং করাচ্ছে, তাদেরকে আপনার রেসপন্সিবিলিটি দিতে হবে, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, যে যা করলাম সেটা তারা কাজ করবে, তারা রিপোর্ট করবে, ফিডব্যাক দিবে, এমপ্লয়ি ইভ্যালুয়েশনটা নিবে, কোথায় প্রবলেম হয়েছে সেটা আইডেন্টিফাই করবে, এটা নিয়ে আবার নেক্সট টকে যখন সেফটি টক করবে বা ওয়ার্কিং টুলবক্স মিটিং করবে, সেটা তারা তখন সেটা আলাপ করবে। তাহলেই অফিসার লেভেলে যারা আছেন, রেসপন্সিবল লেভেলে যারা আছেন, তারা আরো রেসপন্সিবল হবে, আরো অ্যাকাউন্টেবিলিটি তাদের বাড়বে। এখন হচ্ছে যে আমরা যে অনেক কোম্পানিতে আছে যে আমরা খালি ওই ও খারাপ কাজ কোনটা করছে সেটা আইডেন্টিফাই করা নিয়ে ব্যস্ত, ও যে ভালো কি কি কাজ করতে পারে সেটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই। মানে একটা ছেলে হয়তো একটা ভুল করেছে, সে যে আরো 9টা ভালো কাজ করেছে,
সেটার জন্য আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি না, আমরা তাকে বাহবা দিই না, সে তাকে আরো ডিমোরালাইজ করে দেয়। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, সেলিব্রেট করবেন একসাথে। কোনো একটা ভালো কাজ করলে ওয়াও উই ডিড এ গুড জব করবেন। একদিন একটা খারাপ কাজ করছে, ওকে তাকে বুঝিয়ে দেন যে এখানে ভুল হচ্ছে, নেক্সট টাইম আমরা এটা করব না। এখন এই যে ধরেন প্রোঅ্যাক্টিভ মেজার্স গুলো আছে অনেক, আমি আর লাইন বাই লাইন পড়ছি না। আমরা সেফটি ইন্সপেকশন করব, ট্রেনিং করব, রিফ্রেশার ট্রেনিং হবে, অনেক কিছু অডিট টপিকস দেখবো। ধরেন এই যে কারেক্টিভ অ্যাকশন, যেটা কার বলে, যেটা অডিটের সময় অডিটর এটা দেয়, কারেক্টিভ অ্যাকশন রিকোয়েস্ট। আমরা এই যে নিয়ার মিস গুলো রিপোর্ট করব কিনা, এই নানান বিষয় সবসময়ের জন্যই অ্যাকাউন্টেবিলিটি এবং ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে। এই যে রিভিজিট, রিইনফোর্সার্স এন্ড রিওয়ার্ডস, আমরা কিন্তু রিওয়ার্ড দিতে অত্যন্ত কৃপণ। যখন কোনো ভালো কাজ করলে তার রিওয়ার্ড দিতে, অ্যাটলিস্ট তার পিঠে একটা থাবা দিয়ে যে ওয়েল ডান ম্যান, ইউ হ্যাভ ডান এ গুড জব, ইটস গ্রেট। এটাও একটা রিওয়ার্ড। টাকা পয়সার পরে দেন বা প্রোডাকশনের যদি, কিন্তু আপনার কনসেন্ট্রেশন থাকবে রিওয়ার্ডটা সেফটির দিকে। যদি শুধু মনে করেন যে কত পিস শার্ট সে আজকে তৈরি করলো তার উপরে দিবেন, তাহলে কিন্তু তার ওই প্রোডাকশন কোয়ান্টিটির কথা সে ভাববে। কোয়ালিটি কেমন হয়েছে তার উপরে আপনি যদি ইনসেন্টিভ দেন, তাহলে সে কিন্তু, এটা দিতে হবে না আমি তো বলছি না, তখন কিন্তু তার ফোকাসটা থাকবে ওই দিকে। আপনি যদি বলেন আপনি সেফলি কতটা কাজ করেছেন, তাহলে তার ফোকাসটা থাকবে, যদি আপনি তাকে রিওয়ার্ড করেন, তাকে রিকগনাইজ করেন, পাবলিকলি অ্যাপ্রেস করেন যখন মিটিং এ, যে হি হ্যাজ ডান এ ভেরি গুড জব টুডে, আদারওয়াইজ উই কুড হ্যাভ এ ডিজাস্টার, তার মোটিভেশনটা আরো বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন আসি ধরেন ওই ম্যানেজমেন্ট ইস্যু, মানে ম্যানেজমেন্ট এবং লিডারশিপ একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। Poor management control is a primary cause of accidents. There is a so many items are there, causes of accidents. আমরা শুধু কজেস অফ অ্যাক্সিডেন্ট নিয়ে একদিন আলাপ করবো কোনো এক সময়, যদি সুযোগ হয়। এর ভিতরে হিউম্যান ফ্যাক্টরস, এই যে ম্যানেজমেন্ট ফ্যাক্টরস, মেশিনারি ফ্যাক্টর, আরো যেসব জিনিসগুলো আছে, সাইকোলজিক্যাল ইস্যুস, সেটা আর একদিন আমরা যদি সময় সুযোগ মতো আমরা বলবো। এখন ডিটেলস এর সময় নাই আমাদের। ম্যানেজারদেরই কিন্তু এনকারেজ করতে হবে তাদের যারা এমপ্লয়ি আছে। আমরা টাইমটা কিন্তু মোটামুটি 1.5 ঘন্টার কাছে চলে এসেছি, না 1 ঘন্টা 15 মিনিট, এটা আর বেশি সময় নিব না, আর 15 মিনিটের ভিতরেই শেষ করব। দেখি এটা দেখেন ম্যানেজাররা কি করবে। ম্যানেজাররা যারা দেখবে তাদের এমপ্লয়ীদেরকে অবজার্ভ করবে ইমিডিয়েটলি, ওই যে দেখবে এবং রেকটিফাই করবে, আইডেন্টিফাই এন্ড রেকটিফাই। সো লিডারশিপ কোয়ালিটি ওখানেই চলে আসলো। আপনার ট্রাস্ট বাড়লো, অটোমেটিক্যালি পিপল উইল বি মোটিভেটেড। এখানে 8টা পয়েন্ট আছে, মানে আপনি কুইকলি হয়তো দেখে ফেলেছেন যেখানে আসলে কি কি লেখা আছে। টুলবক্স মিটিং বা এভরিডে সকালে বা উইকলি আপনারা যখন টুলবক্স মিটিং করেন, আপনি বেশি কথা না বলে ওদেরকে কথা বলতে দেন, তাদেরকে বলতে দেন যে এটার ভিতরে তারা কোনো রিস্ক দেখছে কিনা। মানে আপনি হয়তো বলে দিলেন আচ্ছা এটা করবো এটা করবো এটা করবো, চেন ব্লক এটা রাখবে, 2 টন এর ওয়েট লিফট করবে, 2 টনই চেন ব্লক একটা নিয়ে কাজে লেগে গেল। এটা সেফ ওয়ার্কিং লোড পুরানো হয়ে গেছে, সেটা হয়তো আপনি খেয়াল করলেন না, আপনি বলে দিলেন, ওরা ওইটা নিয়ে অ্যাটেন্ড করবে, হয়তো ফাইনালি চেন ব্লকটা ছিঁড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং আপনাকে তাদেরকে বলতে সুযোগ দিতে হবে। সেই তখন বলবে যে স্যার এই চেইন ব্লক তো ইউজ করা যাবে না, কারণ এটার ওয়েট 2 টন, কিন্তু আমাদের সেফ ওয়ার্কিং লোড এই চেইন ব্লকেরই 2 টন, সুতরাং এইটা হয়তো উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এটা ছিঁড়ে যেতে পারে। তাকে সুযোগটা দিতে হবে, দিলেই সে নিজেকে এনরিচড মনে করবে, নিজের বিলঙ্গিংসনেসটা আসবে, সে মনে করবে যে আমার কথা শুনে। বুঝতে পেরেছে? এখন ওই যে আপনারা জন ম্যাক্সওয়েল সবাই চিনেন তাকে, এখানে সব যারা আছেন, উনি একটা কথা বলেছেন ওনার 5 levels of leadership. People don't care how much you know until they know how much you care. I don't care my boss PhD করা না কি এক্সট্রা চিফ ইঞ্জিনিয়ার না চিফ ইঞ্জিনিয়ার বড় বড় ডিগ্রি নিয়ে আসছে। I don't care. I care আমার চিফ ইঞ্জিনিয়ার আমার জন্য কতটুকু কেয়ার করে। সে যদি আমার জন্য কেয়ার করে, ডেফিনেটলি আমি অবশ্যই তার জন্য কেয়ার করব, আই এম মোটিভেটেড হব, তার কথা আমি শুনবো, সে যেভাবে বলবে সেভাবে বলবো। একটা ছোট এক্সাম্পল দিই, জাস্ট 30 সেকেন্ডে। আমি যখন জাপানিজ একটা জাহাজে চিফ ইঞ্জিনিয়ার, আমাদের সেকেন্ড ইঞ্জিনিয়ার একটা কাজ করছিল যে ওই ইকোনোমাইজারের পাশে এক্সস্ট পাইপের পাশে একটা স্ট্রেস করেছে কাঠে,
এবং আমাদের সন্ধ্যার সময় সেল করে যাবে, নেক্সট পোর্ট সকালবেলা, কাজ শেষ হয়নি। তো সেকেন্ড ইঞ্জিনিয়ার আমাকে বললো যে স্যার কালকে তো আবার স্টেজ করতে হবে, তাই স্টেজটা রেখে দিই। আমি তেমন কিছু চিন্তা না করে বললাম আচ্ছা ঠিক আছে রেখে দাও। এবার একজন ফিলিপিনো ওয়াইপার, ভেরি সিনিয়র, আমার থেকে বয়সে অনেক বড়, তখনই তার বয়স মানে 60 বছর ছিল, সে আস্তে করে আমার কাছে আসছে, বলে স্যার একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ অফকোর্স ডেফিনেটলি। বলে যে আমি একটা জাহাজে ছিলাম, এই ধরনের স্টেজ ওই এক্সস্ট পাইপের পাশে কাছাকাছি ছিল, ওইটাতে আগুন লেগে গেছিল। আমি সাথে সাথে সেকেন্ড ইঞ্জিনিয়ারকে বললাম জাস্ট রিমুভ নাও, কালকে আবার আমরা বেঁধে নিবো, আধা ঘন্টা লাগলে লাগবে, 1 ঘন্টা লাগলে লাগবে। আমি যদি আমার ওয়াইপারকে ওই দিন ধমক দিয়ে পাঠিয়ে দিতাম, ইউ টু মাচ থিঙ্কিং, ডোন্ট থিঙ্ক টু মাচ, ডু ইউর ওয়ার্ক, তাহলে কিন্তু ভবিষ্যতে এই লোকটা আমাকে আর কোনো দিন কোনো ফিডব্যাক দিবে না, এবং সে ডিমোরালাইজড হয়ে যাবে, সে তার সেফটি কনসার্ন যে নেসটা আছে ভিতরে সেটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। ওই যে কেয়ারিং করলে কি হয়, বিল্ডিং রিলেশনশিপ, বিল্ডিং মিনিংফুল রিলেশনশিপ, শুধু রিলেশনশিপ না, রিলিংফুল হতে হবে, কিন্তু মিনিংফুল হতে হবে ম্যানেজমেন্টের সঙ্গে। অ্যাকশনস ওয়ার্ডের থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি মুখে একটা বলবেন, কাজে যদি ঠিক মতো না করেন, এটা কিন্তু ঠিক মতো কাজ করে না, আপনাকে কাজ করে দেখাতে হবে। আর একটা বিষয়, এখানে কেয়ারিং এর একটা বিষয় আছে, কিন্তু এই শব্দটা সবার সঙ্গে পরিচিত, এটা ইমোশনাল ইন্টেলিজেন্স বলেন, নানান ওয়ার্ডে সবাই দেখি এটা ব্যবহার করে নানান জায়গায়। এটাকে বাংলায় বললে আমি যেটা দেখলাম যে আত্মসম্মান বোধ। আপনাকে রেসপেক্ট করতে হবে আপনার এমপ্লয়ীদেরকে, ডাজন্ট ম্যাটার হু ইউ আর, হোয়াট ইজ ইউর পজিশন। আপনার পজিশন যদি অনেক উপরের লেভেলে হয়, আপনি আপনার যে দারওয়ান আছে, আপনার যে ক্লিনার আছে, আপনার যে ওয়াইপার আছে, যে তেল ময়লা ক্লিন করে, যে আপনার হাউসকিপিং রাখতে সহায়তা করে, যে আপনার ফায়ার হ্যাজার্ড রিমুভ করে, তাকে আপনাকে রেসপেক্ট করতে হবে, তার সম্মান দিতে হবে আপনাকে, মিউচুয়াল রেসপেক্ট, তাহলেই সে কিন্তু আরো ভালো কাজ করবে। আমি খুব কুইকলি বলে যাই, আরো যেটা হতে পারে সেন্স অফ বিলঙ্গিং। সবাই আপনারা আশা করছি এটা সেন্স অফ বিলঙ্গিংনেসটা জানেন, যে আমি কোনো কিছু বিলং করলে সেটার উপর আমার আগ্রহটা বাড়ে। আমি যদি কেয়ার না করি, এই কোম্পানিতে চাকরি করে কবে থাকবে না চাকরি, যে কোনো সময় চলে যাবে, আই ডোন্ট কেয়ার, ডাজন্ট ম্যাটার, লেট ইট ব্রেক, তাহলে কিন্তু হবে না। সেন্স অফ বিলঙ্গিংনেসটা খুব গুরুত্বপূর্ণ। এখন একটা কথায় আসি, ধরেন আমরা তো এতক্ষণ কথা বললাম, আমরা কি এর থেকে কিছু নিতে পারছি, মানে আমাদের মাথায় কি কিছু থাকবে? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, এখন যদি থাকে, আরো এটাকে কিভাবে লং টার্মে নিয়ে যাওয়া যাবে, কিভাবে এটা অ্যালাইভ হবে, এটা কিন্তু বেশি দিন থাকে না মানুষের ব্রেনে। ব্রেন থেকে কিন্তু আবার ওই যে অনেকেই বলে না, যারা ব্রেন নিয়ে কথা বলেন, মানে ফ্রন্ট ব্রেন, ব্যাক ব্রেন, এখান থেকে লং টার্ম ব্রেন, শর্ট টার্ম ব্রেনে শিফট না হলে মনে থাকে না। তো এই জিনিসটা লাগবে আমাদের, মানে কিভাবে আমরা এটাকে অ্যালাইভ রাখবো, এটার জন্য আমাদেরকে কতগুলো কাজ করতে হবে। তা না হলে, এইটাকে একটা কথা আছে, এটা সুন্দর একটা কথা আমি পেয়েছি, সাম কুইক এন্ড ডেড ব্যাক অফ দ্য ন্যাপকিন থট। আপনারা নিশ্চয়ই কথাটা জানেন সবাই। হাউ টু কিপ ইট গোয়িং, রিইনফোর্স দেয়ার পার্সোনাল কমিটমেন্ট অ্যান্ড ডেভেলপ অ্যাকশন প্ল্যান। ওই যে বলছেন অ্যাকশন, এখানে বলে দিই লিডারশিপ কিন্তু ভার্ব, অ্যাকশন, এটা কিন্তু নাউন না। আপনি যদি লিডার হন, আপনি যদি অ্যাকশন না নেন, আপনার কিন্তু লিডারশিপ কোয়ালিটি নাই। টাই পার্সোনাল সেফটি টু ইউর কোর ভ্যালু, এই যে আমরা যে পয়েন্টটা নিয়ে আলাপ করছি, ওই পয়েন্টে আসছি। আর একটা কাজ আমাদেরকে করতে হবে, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড মোর প্র্যাকটিস। কি প্র্যাকটিস করবেন? সেফটি প্র্যাকটিস। আমাদের কথায়, আচরণে, কাজে, ডিসকাশনে, মিটিং এ, সিটিং এ আমরা যদি কিছু জিনিস আমরা মাথায় রাখি, যে আমরা, আমার হাতে গরম কফি নিয়ে আমি খাচ্ছি, যদি আমার এটা হঠাৎ করে পড়ে যায়, তাহলে যে আমার হাত পুড়ে যেতে পারে, এটা আমার মাথায় রাখতে হবে। কিচেনে আপনি যখন গরম পানির হাঁড়িটা সরান, আপনি কিন্তু খুব কেয়ারফুলি সরান। যদি আপনি কেয়ারফুল না হন, ওই গরম পানি আপনার পায়ে পড়লে কিন্তু ওই বার্নিং এর ফটো দেখিয়েছি না, এট দ্য এন্ড ওই রকম হতে পারে। এখন এই যে টাইটা কিভাবে করব, জাস্ট আর কয়েক মিনিট লাগবে, এটা শেষ করে তারপরে আমরা শেষ করে ফেলবো। এখন একটা কোশ্চেন আছে, আপনাদের সবাই একটু মনোযোগ দিয়ে এটা চিন্তা করেন, 20 সেকেন্ড। মানে আমরা কোন জিনিসটাকে সবচেয়ে ভ্যালু মোস্ট মনে করি, সবচেয়ে মূল্যবান কি মনে করি জীবনে?
আমি একটু দিয়ে দেই, একটা হিন্টস দিয়ে দেই। যেমন আপনার এই যে এই ধরেন আমি কতগুলো লিস্ট দিলাম, মানে আপনাদের সুবিধার জন্য, সময় যেহেতু স্বল্পতার কারণে ব্রেন স্টর্মিং একটু মানে কম হোক। এর মধ্যে থেকে আপনারা কি কি পছন্দ করলেন, মানে কোনটার জন্য আপনি ভ্যালু বেশি দেন আসলে? জাস্ট 20 সেকেন্ড, অলরেডি টাইম স্টার্টেড। কেউ একটু জাস্ট চ্যাট বক্সে লিখতে পারেন, বা কেউ একজন দেখে ওটা চ্যাট বক্সে যারা দিয়েছেন সেটা একটু শেয়ার করতে পারেন যে কি লিখেছেন। জাস্ট 10 সেকেন্ড মোর। এই যে মাত্র। ওকে, সো ইট ইজ, সো আপনারা নিশ্চয়ই একটা লিস্ট করে ফেলেছেন যে কোনটা। এর ভিতরে কিন্তু একটা হতে হবে, তাহলেই আমরা মানে রাইট পয়েন্টে যাব। এটা যারা আপনারা ভেবেছেন, বা আমার ধারণা সবাই আপনারা এটাই ভেবেছেন, কারণ মানুষ এর থেকে বেরোতে পারে না। মানুষের এটাই কোর ভ্যালু সেট, যে সেটের সঙ্গে আমরা কানেক্ট করব আমাকে, সেটাই কিন্তু এই সেট। ফ্যামিলি, মাই রিজন ফর ওয়ার্কিং সেফলি টুডে ইজ দ্য ফ্যামিলি। আপনি কেন আজ সেফলি কাজ করবেন? এই কারণে করবেন, কারণ আপনার জন্য somebody is waiting for your safe return। যদি আজকে আপনি সেফলি বাসায় না ফেরেন, আপনি একবার চিন্তা করে দেখেন তো কেমন লাগবে তাদের, যারা ওয়েট করছে আপনার জন্য। এই দেখেন, এটা একটা এক্সাম্পল। আমি গত সেপ্টেম্বরে কোরিয়া বুসান থেকে সিউল 450 কিলোমিটার বাই রোড ট্রাভেল করেছিলাম। গাড়ির সামনে আমার এজেন্ট এবং তার ফ্রেন্ড বসে আছে, ফ্রেন্ড ড্রাইভ করছে, আমি পেছনের সিটে বসা, আমাকে তারা এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে। আমি সামনে দেখলাম তার ফ্রেন্ডের ফ্যামিলি ফটোটা সামনে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি তোমার ফ্যামিলি ফটো? বললো যে হ্যাঁ। আই ওয়াজ সো ইমপ্রেসড। এই যে 4 লেন টু 4 লেন 8 লেনের রাস্তা, আমি কোনো টেনশন ফ্রি অবস্থায় আমি গাড়িতে বসে আছি, আমার মধ্যে কোনো টেনশন কাজ করেনি। বাংলাদেশে হলে যেটা করে, আমাকে ফুল স্পিডে 100 কিলোমিটার গতিতে নিয়ে গেল সামনে, এই যে ফ্যামিলি ফটোটা নিয়ে। সাই বললাম ইটস সো নাইস, ইটস এক্সাম্পল। আমি বললাম ইয়েস, ইট ইজ সো নাইস। আমরা যদি এটাকে মনে রাখি, আমি শিওর একটা কথা বলি, এই যে বাস বলেন, ট্রাক বলেন, বা বড় বড় ভেহিকেলস যা চলছে, গাছের সঙ্গে মারে, অন্য ছোট গাড়িকে মারে, ওই লোকটার পাশে যদি তার, ধরেন আগে বলি যে ওই গাড়িতে যদি তার কোনো বাচ্চা বা ফ্যামিলি থাকতো, তাহলে সে আরো ভালোভাবে ড্রাইভ করতো। ফার্স্ট অফ অল, যেহেতু ড্রাইভার কমার্শিয়াল ড্রাইভার, তার এখানে কেউ নেই, সে প্যাসেঞ্জার কে আছে, কে বাঁচবে কে মরবে এটা নিয়ে তার কোনো চিন্তা নেই, সুতরাং সে রাফলি ড্রাইভ করে যাচ্ছে। এখানে যদি তার ফ্যামিলির একটা ফটো বাম পাশে রাখা যায়, তাহলে তার মাথায় কিন্তু এটা কাজ করতো, আরে আমার জন্য ওয়েট করছে এরা, সুতরাং আমাকে একটু সেফলি ড্রাইভ করা দরকার। যাই হোক, এই এটা একটা জাস্ট এক্সাম্পল। এটা এই দেখেন কোর ভ্যালু সেটের মধ্যে যে আমাদের যাদের সঙ্গে রিলেশনশিপ আছে, দ্য পিপল উই লাভ, তারাই কিন্তু আমাদের কোর ভ্যালু সেট। এখন কথা হচ্ছে এই যে টাই করতে হবে আমাকে, যদি এর সঙ্গে আমি টাই না করি তাহলে আমার অবস্থা কি হবে জানেন? ওই যে ঘুড়ি উড়ানোর সময় যে সুতাটা ছিঁড়ে গেলে যা হয়, লাটাইটা আপনার হাতে, কিন্তু ঘুড়ি কিন্তু অ্যাবনর্মালি এদিক সেদিক দুলছে, দুলতে দুলতে কয়েক কিলোমিটার দূরে যেয়ে পড়বে। সুতরাং আপনি আপনার পজিশনে আপনার স্টেবিলিটি ঠিক থাকবে না, you will lose your concentration, you will lose your safety consciousness, you will lose your awareness। এটার জন্যই আপনাকে আপনার এক্সিস্টিং কোর ভ্যালুর সঙ্গে কানেক্ট করতে হবে। your one wrong decision, remember, one wrong decision can destroy the full set। এখানে একটা কথা বলি, ওয়াইদা ভাই এসে পড়ে, আপনারা দেখবেন এই যে আমার বাসার সামনে মাঝে মধ্যে দেখা যায় মোটরসাইকেলে ইয়াং ছেলে, পিছনে হয়তো তার মেয়ে ফ্রেন্ডকে বসিয়ে ফুল স্পিডে মোটরসাইকেল যাচ্ছে। আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে, ওই ছেলেটার পেছনে যদি তার বোন থাকতো তাহলে সেইভাবে চালাতো। সে যাকে পিছনে নিয়ে গাড়ি ড্রাইভ হোন্ডাটা চালাচ্ছে, সে তার ভ্যালু সেটের মধ্যে আসে না এখনো। সে পিছন থেকে যদি সিটকে পড়েও যায়, তার জন্য খুব একটা বেশি কিছু আসে যাবে বলে আমার মনে হয় না। এখানে যদি সে তার বোনকে নিয়ে চালায়, দেখবেন তার মুভমেন্টটা কেমন। এখানে যদি তার মা বসে থাকে, তার বাচ্চা বসে থাকে, তার মুভমেন্টটা কেমন। কিন্তু ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড সাথে নিয়ে যাচ্ছে, তারাও মানে দেখানোর জন্য, মানে ইমপ্রেস করার জন্য যে আমি খুব ভালো ড্রাইভ করি, কিন্তু বোথ আর ইন রিস্ক, ফেলছে, পারপাসলি করছে, তারা এটা বুঝতে পারেন।
সুতরাং এখানে একটা চিন্তার বিষয় আছে। ব্যাপারটা আপনারা চিন্তা করবেন যে আমার এই উদাহরণটা ঠিক মনে হলো কিনা, মানে ব্যাপারটা আপনাদের চোখে পড়েছে কিনা। এটা সচরাচর আমার চোখে পড়ে, এই জন্যই বললাম আনলেস অ্যান্ড আনটিল উই ডু ইন্টারনালাইজ সেফটি এজ এ কোর ভ্যালু, বিলিফের মধ্যে যদি আমরা না নিতে পারি, আমরা কিন্তু অন্যের জন্য তার সেফটি এনিওয়ান এলস অন্যদের জন্য কাজ করতে পারবো না। সুতরাং আমাকে আগে নিজে ঠিক হইতে হবে, কোর ভ্যালুর সঙ্গে কানেক্টেড থাকতে হবে, তখনই আমি আপনার টেক কেয়ারটা করবো। আমি যদি আমার নিজের টেক কেয়ার করতে না জানি, আমি আপনার কিভাবে টেক কেয়ার করবো? সুতরাং আপনার আমার প্রতি আপনার ট্রাস্ট লেভেল বাড়বেন। সুতরাং এইটা আপনাকে করতে হবে। এই যে এখানে আমি আসলাম আমাদের আলটিমেট গোলে, আমাদের টার্গেট হচ্ছে হোলিস্টিক সেফটি কালচার। সেফটি কালচার কি জিনিস, কিভাবে হয়, কিভাবে করতে হয়, এটাও একটা বিশদ আলোচনা। আমি জাস্ট একটা স্লাইডে এটা দেখে আর সাথে আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের টার্গেট, আমাদের হিউম্যান বিং, অর্গানাইজেশন, টেকনোলজি, এটা মিলে একটা হোলিস্টিক সেফটি কালচার ডেভেলপ করতে হবে। কালচার ইজ নট অ্যাবাউট কমপ্লায়েন্স টু রেগুলেশন, এটা মনে রাখতে হবে। কালচার ইজ অ্যাবাউট পিপল অ্যান্ড রিলেশনশিপ। খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখার ব্যাপার আছে। এবার র্যাপ আপে আসি। ধরেন আমরা উই আর এট দ্য এন্ড অফ আওয়ার স্লাইড। এতক্ষণ যা কথা বললাম জাস্ট 2টা স্লাইডে জাস্ট কয়েকটা পয়েন্ট নিয়ে শেষ করে দিই। আপনারা এতক্ষণে হয়তো অনেকেই বোরিং হয়ে গেছেন যে এতক্ষণ বসে থাকা যায়। আসলে ফিজিক্যাল হলে আমরা একটু উঠে টুটে দাঁড়াতে পারতাম, একটু বডি মুভমেন্ট করতে পারতাম বা একটু অন্য কাজ করতে পারতাম, কিন্তু এই সেটা এখানে ততটা হচ্ছে না, যার জন্য আমরা একটু বোরিং হয়ে যাই। এই দেখেন, আমার সাথে সাথে আপনারা যদি একটু পড়েও দেখতে পারেন, যেটা আগে বলেছি না যে সব মানে এন্টায়ারলি প্রিভেন্টেবল ডেথস বা অ্যাভয়েডেবল। আমাদের যে কাজটা করতে হবে, একবার আমি বলেছি, আমরা যদি হ্যাজার্ড এবং রিস্ককে সরিয়ে ফেলতে পারি, আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। নাম্বার 2 দেখেন, মানে এই যে প্রায়োরিটি থেকে সরিয়ে হাইয়েস্ট প্রায়োরিটি সরিয়ে কোর ভ্যালুতে নিয়ে আসতে হবে। আপনি যদি হাইয়েস্ট প্রায়োরিটিতেও থাকেন, the priority is always a priority, it changes, আপেক্ষিক। আপনার কাছে যেটা প্রায়োরিটি আমার কাছে নাও হতে পারে। সুতরাং এটা দিয়ে আপনি কন্টিনিউ করলে আপনি আগে বাড়তে পারবেন না। আপনি যে ভিশন তৈরি করবেন, যে কমিটমেন্ট আপনার থাকবে, সাস্টেনেবল সেফটি কালচার, ওই যে বললাম না সেফটি কালচার সাস্টেনেবল হতে হবে। তা না হলে কিন্তু আজকে করলেন 2 দিন পরে নাই, তখন কিন্তু কাজের কাজ যা ছিল তাই। Tie your personal safety with your core value set. Keep the safety on your clipboard. এই দুটো বিষয় বলে আমি শেষ করছি। এই যে ক্লিপবোর্ডে রাখা, এটা কি আপনারা বুঝতে পারছেন? ক্লিপবোর্ডে রাখা বলতে কি বোঝায়? মানুষ, আমাদের ব্রেন কিন্তু আমরা যেটা দেখতে চাই সেটাকে সামনে নিয়ে আসে। আপনারা কি খেয়াল করেছেন? আমার নিজের সঙ্গেই ঘটেছে। কয়েকদিন আগে আমি মানে ক্যাটালগে একটা গাড়ি দেখছিলাম, মেরুন, ডিপ মেরুন কালারের করলা। আমি পরে বাইরে বেরিয়ে দেখি শুধু আমার সামনে ওই গাড়ি। এতদিন আমার চোখে পড়ে, গাড়িগুলো আগেও রাস্তায় ছিল, এখনো আছে, কিন্তু এখন দেখি ওই গাড়ি আমার সামনে। আমাদের বাসার পাশে এখানে ধানমন্ডি মাঠের পাশে একটা ব্যাংক আছে। এই ব্যাংকটা যে এখানে আছে আমার চোখেই পড়ে না। এই ব্যাংকটা ছিল আগে 8 নম্বর রোডের রাস্তার ওপাশে, গ্রিন রোড সাইডে। কারণ এটা আমার ওই ক্লিপ বোর্ডে ছিল না যে এইটা এখানে আসতে পারে। আমি যাচ্ছি পাশ দিয়ে, কিন্তু আমি দেখছি না। সুতরাং আপনি এই সেফটি থটটাকে আপনার ক্লিপ বোর্ডের সামনে রাখবেন। ক্লিপ বোর্ড, ওই যে অনেক সময় এই যে ইয়েলো ট্যাগ বলে না, এই যে ইয়েলো ট্যাগ লাগায় সামনে মনে রাখার জন্য। ইয়েলো ট্যাগে যদি আপনি কম্পিউটারের সামনে, আপনার ডেস্কের সামনে বা আপনি চলার পথে আপনার মাথায় রাখতে পারেন, তাহলে এটা লাস্ট বাট নট দ্য লিস্ট, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। এটা না করলে আমরা যেখানে ছিলাম আস্তে ধীরে আবার সেখানেই ফিরে যাব। কারণ আমাদের এটা ওই মানে হার্ড ডিস্কে সেভ হবে না, ওই র্যামের উপরেই থেকে যাবে। সেভ করবেন, লং টার্ম মেমোরিতে যদি শিফট না হয় তাহলে 2 দিন পরে আবার ভুলে যাব। তাহলে আমরা শেষে চলে আসলাম। লাস্ট কথা, no job can be so urgent and important when you can afford to overlook the safety. কারণ এটার সঙ্গে আপনার জীবন জড়িত, আপনার লাইফ জড়িত, আপনার কোর ভ্যালু সেটের টোটাল স্বপ্ন জড়িত। তারা যে ড্রিমটা করছে আপনাকে নিয়ে,
আপনাকে দেখে তাদের মধ্যে যে ড্রিমটা তৈরি হয়েছে যে ছেলে মেয়েরা বড় হবে, কিন্তু এই ড্রিমটা নষ্ট হয়ে যাবে আপনি যদি এটা ইগনোর করেন। তাদের ড্রিম ভেঙে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার নেই। তারা যে স্বপ্নটা দেখছে, তাদের স্বপ্নকে অ্যালাইভ রাখা এটা আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এটা আশা করি আপনারা সবাই খেয়াল রাখবেন। এটাই ছিল এখনকার মতো শেষ। টাইম কিন্তু প্রায় 1.5 ঘন্টা আমি কথা বলেই যাচ্ছি, কিন্তু আপনারা হয়তো পুরোটা ঠিক মতো শুনতে পেরেছেন, বা এটাই হচ্ছে একটা ড্রব্যাক এই ডিজিটালে। আমি যেটা একটু নেগেটিভ সাইড দেখি, ইন্টারঅ্যাক্টিভের ক্ষেত্রে একটু একটু সমস্যা করে, আরো একটু হলে হয়তো আরো ইন্টারঅ্যাক্টিভ করতে পারতাম। তাহলে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, ধৈর্য ধরে এতক্ষণ কথা শোনার জন্য। আমি খালি বলেই গেলাম, এখন দেখি আপনারা দু একটা কথা বলেন, আমি একটু শুনি। থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আই ধন্যবাদ। এম ক্লোজিং দ্য স্টপ শেয়ারিং, আই এম কামিং ব্যাক টু। না, ধন্যবাদ। মানে আমি যেটা বলবো, আমরা সাধারণত সবাই চাই যে মোটিভেশনাল স্পিকার হতে, মোটিভেশন পাইতে, বা মোটিভেশনাল স্পিকার বা লিডারশিপ ট্রেনিং, যে ট্রেনিংই বলি না কেন, এই যে এক্সেপশনাল আমরা কিন্তু পাই না। আপনি বারবার বলতেছিলেন বোরিং বিষয়টা, আমি মনে করতেছি আমাদের লাইফে ভেরি 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 ইম্পর্টেন্ট এই বিষয়গুলা। আমরা আসলে এগুলা এইভাবে ফিল করি না। থ্যাংক ইউ সো মাচ। আমি আমাদের এখানে অনেককেই দেখতে পাচ্ছি, এবং মিস্টার শাহিন, আপনার কেমন লাগলো সেশনটা বলেন? অনেক অনেক সুন্দর লাগছে স্যার। আসলে আমি খুবই হ্যাপি এত সুন্দর একটা প্রোগ্রাম অংশগ্রহণ করতে পেরে। অনেক অনেক ধন্যবাদ স্যার সবাইকে। আসলে আমি অনেক কিছু শিখছি আসলে সেফটি সম্পর্কে আজকে। জি, থ্যাংক ইউ। সুজিত দা, সুজিত দা আছেন? জি, কিছু যদি শেয়ার করতেন। ফেরদৌস ভাইকে নতুনভাবে আবিষ্কার করা হলো আসলে, যে আমরা একসাথে মিশি, কিন্তু এইভাবে যে বিষয়গুলো নিয়ে ভাবছেন উনি এবং কাজ করছেন, এবং শুধু ভাবছেন, কাজ করছেন না, এবং ধারণা করছেন। এবং আজকের সেশনের মধ্যে যে আমাদেরকে আসলে তার সাথে যুক্ত করার যে কাজের জায়গা করা আর একটা একটা প্রয়াস, এটা এবং এটা একটা আমার জায়গা থেকে যেটা আমি দেখছি, এটা আসলে যেটা শেষের দিকে লাইফটা খুব গুরুত্বপূর্ণ, যেটা শুধু ইয়ে না যে আহ, জ্ঞান অর্জনের বিষয় না, এটা আমাদের প্রতিদিনের চর্চায় আনতে হবে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এবং ভবিষ্যতের জন্য। ধন্যবাদ। আর একটা লিডারশিপ নিয়েও যে আলাপগুলা করেছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ, যে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, অন্যের দিকটিকে শ্রদ্ধা করার যে জায়গাগুলা, সেটা খুব গুরুত্বপূর্ণ। যে লিডারশিপ গুলো আমরা তার থেকে একটু বেরিয়ে এসে ভাবনাটা ভাবছেন। ধন্যবাদ, এবং ভালো লাগছে, এবং নতুন ভাবে আমরা ফেরদৌস ভাইকে চিনলাম। ধন্যবাদ, ভালো লাগছে এবং উপকৃত হলাম। থ্যাংক ইউ সুজিত দা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সুজিত দা, ধন্যবাদ। আর কেউ কি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, কেমন লাগলো? আসসালামু আলাইকুম স্যার, এমদাদুল হক বলছিলাম। স্যার ভালো জি, আছেন? জি, বলুন। স্যার আলহামদুলিল্লাহ। আসলে আজকের আগের থেকে নিজেকে যে সেফ নিয়ে চলতে হবে, এটা আসলে ভাবতাম না। আজকে আমরা অফিস করার সময় অনেকে, আমি হয়তো টু ডু লিস্ট করি, ডেইলি টু ডু লিস্ট করি যে অফিসে কি কাজ করব, কিন্তু এর আগে পর্যন্ত কখনো চিন্তাই করিনি যে আমাকে সেফ থাকতে হবে বা সেফলি চলতে হবে। কিন্তু আজকের পর থেকে ব্রেনটা আসলে টু ডু লিস্টের মধ্যে সেফ থাকতে হবে, এটা আসলে ইনক্লুড হয়ে যাবে স্যার। এটা অনেক কিছু শিখতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আর Thank কিছু you, thank শেয়ার you. করবেন কেউ? যারা আছেন। ওকে, 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 থ্যাংক ইউ সো মাচ। এখন রাত হয়ে গেছে, তো আপনারা যে কষ্ট করে যে গ্রিন নেচারের সাথে থাকেন, এটাই আমাদের ভালোবাসা, ভালো লাগে। ফেরদৌস ভাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেয়া ছাড়া আর কিছুই নাই আমাদের। আসলে এই মুহূর্তে সবাই ডিজিটাল হাতে তালে দিতে পারি ফেরদৌস ভাইয়ের জন্য, সবাই যার যার অবস্থান থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সময় থাকলে আসলে আমরা এগুলো নিয়ে
হয়তো সামনে আরো জি আলাপ জি জি করবো। আমরা মাঝে মাঝে এটা নিয়ে আলোচনা করব। আপনি আমাদেরকে যে টাইমটা দিয়েছেন, আমরা আসলে কৃতজ্ঞ গ্রিন নেচারের পক্ষ থেকে। গ্রিন নেচারে যারা আছেন এখানে, যদি বলি প্রণব এখানে আমাদের সাথে আছেন, আমদাদুল্লাহ আছেন, সুজিত দা আছেন, তারপরে এছাড়াও আশিক আছেন, সাইদুর রহমান আছেন, এবং হেমায়েত আছেন, মারুফ আছেন, আমাদের আকরাম আছেন, এবং এছাড়াও যারা উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। স্পেশালি আমাদের ফেরদৌস ভাই, আপনার এত এক্সপিরিয়েন্সের ভিতর থেকে মানে আসলে আমরা আপনাদের মতন মানুষদের চাই যে আমাদেরকে একটু আপনাদের অভিজ্ঞতার আলোকে কিছু শেয়ার করেন। আমরা চাবো যে ভবিষ্যতেও আপনি আমাদেরকে সময় দিবেন এবং আপনার মূল্যবান সময় যতটুকু পারেন আমাদের সাথে আপনাদের নলেজটা শেয়ার করবেন, যেন আমরা সামনে ভালোভাবে পথ এগোতে পারি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সতর্কতার সহিত থাকবেন। আমরা আমাদের যে পাঠচক্র হয়, যদি পাঠচক্র লকডাউন হয় তাহলে আমরা অনলাইনে কিছু প্রোগ্রাম শুরু করব। আমি কিন্তু সাইদুর রহমান বলছি, সিদ্দিকুর রহমান বলতে যায়, তো মাইন্ড করেন না আর কি। ওই সাইদুর রহমান না, সিদ্দিকুর রহমান ভাই, আপনার নাম সাইদুর রহমান বলছি, সরি। তো ওকে, তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। এবং আমরা যে পাঠচক্র করি, 124তম পর্ব শেষ করেছি ধানমন্ডি লেকে। প্রতি শুক্রবার সকাল 6:30 আমরা ওখানে থাকি। আপনারা চাইলে ওখানেও উপস্থিত থাকতে পারেন। ওখানে বিভিন্ন লেভেলের লোকজন আসেন, আমরা বিভিন্ন নলেজ শেয়ার করি ওখানে। এরপরে আমরা এখন ইকিগাই বই পড়তেছি ওখানে। এরপরে আমরা নেগোসিয়েশন স্কিলস নিয়ে একটা বই আমরা শুরু করব। তো আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। থ্যাংক ইউ সো মাচ। স্পেশালি থ্যাংক ইউ আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার ফেরদৌস খান। Thank you so much. Thank you so much. Thank you so much. You are a dynamic leader actually, so your leadership quality will take the Green HR Bangladesh, I think, is a top high level, so that you can ensure the human resource management can be managed properly in Bangladesh under the leadership of Green HR Bangladesh. I appreciate your effort and your energy you are giving on that. Thank you so much. আপনারা সবাই ধৈর্য ধরে যে শুনলেন, এটাই আমার প্রাপ্তি। যদি কারোর একটু উপকার হয় বা কেউ যদি কিছু মনে রাখতে পারেন, বা তাহলে ওইটাই অনেক বেশি পাওয়া। কোনো ব্যাপারে যদি কোনো কোশ্চেন বা কোনো পার্সোনালি কোনো ইনফরমেশনের জন্য যদি কমিউনিকেট করেন, আমাদের গ্রুপে তো আমার নাম, বা গ্রুপে আমিও আছি আপনাদের সঙ্গে, সুতরাং সেটা আমাকে হেজিটেট করবেন না, বলবেন, আমরা শেয়ার করবো ইনফরমেশন বা চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।